আজকে তোমাদের ক্লাস কি রয়েছে? ইসলামিক জিকে। বাচ্চারা তোমরা খুব মনোযোগ ভাবে শুনো, খুব ইমানি প্রশ্ন উত্তর হয়। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, কোন কোন দিনে ঈদের দিন বলা হয়? কোন কোন দিনকে ঈদের দিন বলা হয় মুসলমানদের? কোন কোন দিনকে? এই যে আমরা ঈদ পালন করি, কুরবানি আর রমজানের যে ঈদ রয়েছে সেই ঈদকে, তাই না? এটা আমরা সকলেই জানি। কিন্তু আরো দুটো দিন রয়েছে ঈদের দিন। লেখে নাও তোমরা প্রশ্ন উত্তর, কোন কোন দিনে ঈদের দিন বলা হয়? কোন কোন দিন ঈদের দিন বলা হয়? তাহলে নাম্বার 1, রমজানের রোজা ঈদের দিন, তাই তো? রমজান পের হয়ে যেটা ঈদের দিন বলা হয় ঈদুল ফিতর, তাই তো? সেটাকে ঈদের দিন বলা হয়। আর তারপরে রমজানের পরে যেটা আমরা বকরা ঈদ বলি, ঈদুল আজহা, তাই তো? এই দুটো ঈদ কিন্তু আমরা সকলেই জানি। তারপরে বলা হয়েছে ঈদের দিন বলা হয়েছে পবিত্র জুমার দিনকে। কিসের দিন বলো সকলে? কি দিন? কোন দিন? জুমার দিনকে ঈদের দিন বলা হয়। এবং আরেকটি দিন রয়েছে, সেই দিনটি হলো 12ই রবিউল আউয়াল। কোন দিন? এই যে আর কয়েক দিনের মধ্যে আমাদের নবী দিবস চলে আসবে, সেই দিনকে ঈদের দিন বলা হয়। তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো, কোন কোন দিনে বেশি দরুদ শরীফ পড়া নেকির কাজ? আমরা সকালে দরুদ শরীফ পড়ি, নামাজে পড়ি না? হ্যাঁ বুঝবে। তাহলে আমরা নামাজেও দরুদ শরীফ পড়ি। তাহলে কোন কোন দিনে বেশি দরুদ শরীফ পড়া উত্তম, আফজাল, বেহতার? সবই চাইতে বলা হয়েছে যে পবিত্র জুমার দিন। কোন দিন? জুমার দিনে, অর্থাৎ ঈদের দিনে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, বুঝতে পারলে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির সঙ্গে তিনি জান্নাতে প্রবেশ করবেন। কার সঙ্গে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ওই ব্যক্তি, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে জান্নাতে থাকবে। বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে মানুষ মারা গেলে কোরআন পড়া যাবে কি? যে মানুষ যখন মারা যায়, যখন আমরা কেউ মারা যাওয়ার পরে আমরা মাথার কাছে সকল মিলে কোরআন শরীফ পড়ি কি পড়ি না? পড়ে। তাহলে এটা একজনরা বলে যে কোরআন শরীফ পড়া নাজায়েজ বা যাবে না, কেউ কেউ বলে। আচ্ছা, কোরআন শরীফ পড়া নেকির কাজ না গুনার কাজ? কোরআন শরীফ পড়া নেকির কাজ। সে মৃত হোক আবার জিন্দা হোক, কোরআন শরীফ যখনই পড়বে নেকির কাজ। এবং যখন মানুষ মারা গেলে কোরআন শরীফ পড়া যাবে কি? উত্তর, এবার প্রশ্ন হলো, এবার উত্তর। মানুষ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করো। কি বলেছে? যে মৃত ব্যক্তির কাছে আমার খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করো, অর্থাৎ সূরা ইয়াসিন। আচ্ছা, সূরা ইয়াসিন কোরআন শরীফের বাইরে না ভিতরে? কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন। তাহলে যদি কেউ বলে মানুষ মারা গেলে কোরআন পড়া যাবে না, তাহলে সে মুসলমান থাকবে? সে মুসলমান থাকবে না, সে মুসলমানই নয়। বোঝা গেল? চতুর্থ প্রশ্ন হলো, মানুষ মারা যাওয়ার পরে কোরআন খানি করা যাবে কি? যে মানুষ যখন মারা যাওয়ার পরে চাহরম এবং চল্লিশা করে থাকি, সেই চাহরম চল্লিশাতে মৃত ব্যক্তির নামে কোরআন পড়া এবং মানুষকে খাওয়ানো, এটা যাবে কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ যাবে। কে করেছেন? বলা হয়েছে হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইন্নাল মাউতা ইয়াফতিনুনা ফি কুবুরিহিম সাবআ
ফাকানু ইয়াস্তাহিবুনা আইতামা আনহুম তিলকাল আইয়াম। বলা হয়েছে নিশ্চয় মৃত ব্যক্তি কবরে 7 দিন পর্যন্ত খুব ভয়ানক ভাবে থাকে। কি পর্যন্ত? কদিন পর্যন্ত? 7 দিন। হ্যাঁ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন আমরা দাফন করে আসি, দাফন করে আসার পরে 7 দিন পর্যন্ত কবরে ওই মৃত ব্যক্তি খুব ভয়ানক ভাবে থাকে, খুব ভয়ানক। যে কবরের সেই সওয়াল জবাব দিতে পারবে কি দিতে পারবে না, তার জন্য খুব ভয়ানক ভাবে থাকে। তাই জন্য সাহাবীরা কি করতো? বলা হয়েছে ওই মৃত ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন থেকে মারা যেত, সাহাবীরা ওই 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির নামে মানুষজনকে খাওয়াতেন। বলো সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত খাওয়াতো? 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির নামে যারা জীবিত আছে তাদেরকে পানাহার করাতো, খাওয়াতো। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে মানুষ মারা যাওয়ার পরে কোরআন খানি পড়া এটা জায়েজ। হ্যাঁ, যদি বলে কেউ পড়া যাবে না তাহলে সে মুসলমান থাকবে না। কি থাকবে না? কারণ হাদিসকে অস্বীকার করলো। এবং মানুষ মারা গেলে কোরআন পড়া যাবে। বোঝা গেল? তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সব লিখে নাও খাতাতে, এগুলো তোমাদের সামনে বারে ধরানো হবে।